এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি ঈদের ভিতরে যে আপনার যে সিসি ক্যামেরাটা আছে, সিসি ক্যামেরা কীভাবে আপনি অ্যাপসের সাথে সেট আপ করবেন, প্লাস হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্ট করবেন, সেটা মূলত এই ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসআর শাকিল টেক ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি শাকিল। তাহলে চলেন ভিডিওর বাকি অংশে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। সো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশি, সো এখান থেকে আমি কান্ট্রি বাংলাদেশে সিলেক্ট করব। এরপর হচ্ছে সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নেবেন। সো আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি। নতুন অবস্থায় আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনি এখান থেকে ভেরিফিকেশন আসবে। সো আপনার যে মেইলটা, তো এখানে মেইলে ক্লিক করার পরে আপনার এখানে যে কোডটা আছে, কোডটা টাইপ করবেন। এরপরে আপনার যে জিমেল দেওয়া আছে, তো জিমেলে কিন্তু আপনার 4 ডিজিটের কোড যাবে। তো আপনি এখান থেকে সরাসরি আপনার জিমেল বক্সটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার মেইল বক্সে আসলে দেখলে একটা কোড দিবে। সো এরপরে সেই কোডটা আপনি এখানে টাইপ করবেন। সো টাইপ করা হয়ে গেলে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আপনি এখান থেকে নো বা নিচে যেটা আছে যে কোনো একটা আপনি দিতে পারেন। প্রথমত অবস্থায় আপনার এরকম অফলাইন থাকবে। তো এখন আপনার যদি কাজটা করতে হবে, সরাসরি দেখেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাডেড ডিভাইস অথবা কিউআর কোড স্ক্যানার অপশন আছে, আপনি কিউআর কোড স্ক্যানে ক্লিক করতে পারবেন। সেখান থেকে ক্যামেরা সেট আপ করে ওকেতে ক্লিক করবেন, প্লাস এখান থেকে আবার অ্যালাউ দিবেন। দেওয়ার পরে আপনার যে সিসি ক্যামেরাটা আছে, সিসি ক্যামেরার পিছে আপনার একটা স্ক্যানার অর্থাৎ বারকোড থাকবে। সো বারকোডটা আপনি আপনার ফোনে ক্যামেরা দিয়ে স্ক্যান করে নেবেন। সো স্ক্যান করে নিলে আপনার এখানে আপনার আরও একটা অপশন আসবে। এখানে হচ্ছে আপনার ডিভাইস সার্চিং হবে। তো ওই জন্য আপনি আপনার ফোনটা ডিভাইসের কাছাকাছি রাখবেন। তো এরকম অপশনে টিক মারি ক্লিক করবেন। তো এখন হচ্ছে আপনার যে ক্যামেরায় আপনার রিসেট বাটন আছে, রিসেট বাটন চেপে ধরে রাখবেন। তারপরে দেখবেন আপনার এখান থেকে এটা অটোমেটিকলি রিসেট হয়ে যাবে, প্লাস আপনার কানেক্ট নিয়ে নেবে। সো দেখাই আপনার রিসেট বাটনটা কোথায় পাবেন। আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। তো অটোমেটিক আপনার রিসেট হয়ে গেলে ক্যামেরা কিন্তু আপনার একটু এদিক ওদিক আপনার মোড় নেবে, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা রোটেট হবে আর কি। সো এটা হয়ে যাওয়ার পরে আপনাদের আমি দেখাইতেছি। এই হচ্ছে মূলত আমার ক্যামেরাটাকে সেট আপ করা আছে। সো এখন এখানে উপরে আপনি জাস্ট একটু টান দিলে দেখেন এটা বের হয়ে আসবে। সো হালকা টান দিবেন, দেখেন মেমোরি কার্ডের পাশে কিন্তু আপনার রিসেট বাটন আছে। জাস্ট আপনি রিসেট বাটনটা প্রেস করে ধরবেন ওই অপশনটা আসলে আর কি। তো তাহলে অটোমেটিকলি আপনার এখান থেকে কানেক্ট নিয়ে নেবে। সো আমার এখানে রিসেট হয়ে গেছে। এরপর এই অপশন আসবে, টিক মার্ক দিয়ে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিবেন। এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পরে অল্প একটু সময়ের ভিতর আপনার এখান থেকে কিন্তু ক্যামেরাটা সেট আপ নিয়ে নেবে। তো এখানে অল্প একটু সময় আপনার ঘুরবে। এরপরে হচ্ছে আপনার কনফিগার। সো আপনার এখানে টোটাল 100% আর কি হবে। সো আপনার এখানে 100% হওয়া পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন, আপনার ক্যামেরার পাশে কিন্তু আপনার ফোনটা রাখবেন। যদি আপনার ক্যামেরা থেকে ফোনটা একটু দূরে থাকে তাহলে কিন্তু আপনার সিগনালে প্রবলেম হতে পারে। এরপর থেকে কিন্তু আপনি অ্যাপস দিয়ে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আপনার ক্যামেরা কিন্তু মানে অ্যাক্সেস কিন্তু নিতে পারবেন, প্লাস আপনি দেখতে পারবেন। আর এই ক্যামেরার একটা স্পেশাল একটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনি যখনই যে কোনো আপনার নেট কানেকশন থাকবে তখনই কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার শপে রাখছেন, তো আপনি কিন্তু দূর থেকে কিন্তু ফোনে কথা বললে আপনার কলিং অপশন অন করে দিলে কিন্তু ক্যামেরায় কথা বলবে। তো খুবই দারুণ একটা ফিচার আর কি। তো বিস্তারিত যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউব থেকে এটার রিভিউ দেখে নিতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হবে। আর এখানে আপনার 100% না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে মিনিমাইজ করবেন না। 100% হয়ে গেলে আপনার এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে যাবে। খুবই ইজিলি একটা বিষয় আর কি। অনেকে দেখা যাচ্ছে আপনার এই বিষয়টা একটু ঝামেলাপূর্ণ মনে করতে পারে। তো আশা করি ভিডিওটা দেখার পরে আপনার এরকম কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো এখানে দেখেন আমার প্রায় একদম শেষ হয়ে আসছে 90%। এরপরে আপনার এখানে অল্প একটু সময়ের ভিতরে 100% কমপ্লিট হয়ে যাবে। সো কমপ্লিট হয়ে গেলে আপনার এখান থেকে পুরো সেট আপের কাজ যেটা বলেন শেষ। তো দেখেন আমার এখান থেকে কিন্তু সেট আপে কিন্তু মানে কমপ্লিট দেখাচ্ছে আর কি। সো এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করবেন। সো ফিনিশে ক্লিক করলে আপনার এখানে আর তেমন কোনো কাজ থাকবে না। সরাসরি আপনার যে মেন যে অ্যাপ্লিকেশন আর কি, অ্যাপ্লিকেশনের ভিতরে যে হোম পেজে নিয়ে আসবে। আর অবশ্যই কিন্তু আপনি আপনার ওয়াইফাই কিন্তু অফ করবেন না, ওয়াইফাই কানেকশন না থাকলে কিন্তু হবে না। সো দেখেন কাজটা শেষ। এখন আমি যদি এখান থেকে আমার লাইভ ক্যামেরা দেখাই, তো লাইভ রুমে ক্লিক করলে দেখেন আমার কিন্তু ক্যামেরাটা দেখাচ্ছে, অর্থাৎ আমার শপে কোন অবস্থাতে সেটা দেখাইতেছে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের মতে এই ছিল ভিডিওটা। এরকম থেকে কিছু জানতে এবং শিখতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।